এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তোর সঙ্গে অনেক কথা আছে, এখানে একটু বস। দাদু, তোমার কথা শুনলে এখন আমার চলবে না। আইন দাদু, দাদুকে একটু দেখো, আমি এক্ষুনি আসছি। দয়া দাদুকে একটু দেখো। তোমার মৃত্যুর পর পরমা মাসে মাত্র 500 টাকা করে পাবে। আর যে মেয়ে মাসে হাজার হাজার টাকা ওড়ায়, তার 500 টাকা চলবে? চলবে না, চলবে না। তবে তাই বিয়ে ওকে করতেই হবে। আমার কারখানার ম্যানেজার নেপাল ঘোষ একটা চোর। আমি চলে যাবার পর সে সব লুটে পুটে খাবে। তাই আমি চাই পরমা বিয়ে করুক, আর আমার জামাই এসে সেই শয়তানটাকে শাস্তি দিক, আর পরমার সম্পত্তি রক্ষা করুক। আর আমি চাইছি যতদিন না পরমার বিয়ে হচ্ছে এবং বিয়ের পরও 1 মাস পর্যন্ত তুমি আমার বাড়ির কারখানার সবকিছু দায়িত্ব নেবে এবং সমস্ত পেমেন্টস নিজের হাতে করবে। আমি? হ্যাঁ। এই তুমি কি বলছো? প্লিজ বিপত্তারণ, দিস ইজ মাই লাস্ট রিকোয়েস্ট। না না, তুমি একবার ভালো করে ভেবে দেখো আমার কথাটা। কথা বাড়িও না, আমার বেশি সময় নেই। আমাকে উইলটা দাও। হ্যাঁ, দিচ্ছি। দেখুন, কি হলো? আপনারা দেখুন। মিস চৌধুরী, আর দেখবার প্রয়োজন নেই। মানে? পরমা, তোমার দাদুর জীবনে আর ডাক্তারের দরকার হবে না। তার মানে? মিস চৌধুরী, প্রাণের স্পন্দন থাকলে তবেই তো ডাক্তারের দরকার হয়। চিকিৎসার প্রয়োজন হয়। মানে কি যাতা বলছেন আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। পরমা, আইন দাদু, এটা কি বলছে আইন দাদু? প্রাণের স্পন্দন থাকলে তবেই নাকি চিকিৎসার দরকার, তবেই ডাক্তারের দরকার। আরে তুমি চুপ করে আছো কেন? কথা বলো না, কথা বলো, বলো। বলতে দিলে তবে তো বলবো। বেশ, বলো। তোমার দাদু আর এই জগতে নেই, তিনি মারা গেছেন। আমি শ্রীযুক্ত জ্ঞানদারঞ্জন চৌধুরী সুস্থ শরীরে সজ্ঞানে সরল অন্তঃকরণে পূর্বের উইল বাতিল করিয়া অদ্য এই মর্মে নতুন উইল করিতেছি যে আমার আমার- পৌত্রী কুমারী পরমা চৌধুরী আমার মৃত্যুর পর সরাসরি আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক হইবেন না, তবে মাসিক মাত্র 500 টাকা করিয়া মাসোহারা পাইবেন। সে কি? অবশ্য বিপত্নিক বা বিবাহিত নহে এমন সহৃদয় শিক্ষিত উচ্চ বংশীয় উপযুক্ত পাত্রকে বিবাহ করিলে বিবাহের 1 মাস পর বা ওই 1 মাসের মধ্যে স্বামীর মৃত্যু হইলে বা ডিভোর্স হইয়া গেলে আমার সমস্ত সম্পত্তির মালিক হইবেন শ্রীমতী পরমা চৌধুরী। অন্যথায় স্বামী জীবিত থাকিলে অসম্ভব! আমি এই উইল মানি না, মানি না, মানি না। পরমা, পুরো উইলটা তোমার পড়া উচিত ছিল, ওতে অনেক জরুরি কথা আছে। আমায় বিয়ে করতে হবে, হ্যাঁ। নইলে আমি সম্পত্তি পাবো না। না। মাসে মাত্র 500 টাকা। হ্যাঁ। না, কখনো না। আমি বিয়ে করব না, করব না, করব না। সেটা তোমার ইচ্ছে, তাহলে ওই কথাই রইলো। মাসে 500 টাকা। কত টাকা? 500। এই নাও, ধরো ধরো। 500 টাকা। 500 টাকা তো আমার এক জোড়া জুতো হবে না। নেপাল বাবু, আপনি এখানে কি করছেন? আগে ম্যাডাম হাসছি। দাঁতটা বন্ধ করুন। শুনুন, দাঁত নামে যে হাসবেন না কখনো। কালকে এটা কাগজে অফিসে পাঠিয়ে দেবেন। পরশু দিনই যেন পাত্র চাই কলমে এটা ছাপা হয়ে বেরোয়। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম, হুম? এর কি কোনো দরকার ছিল? মানে? না মানে আপনি 1 মাসের জন্য একজন ভেড়ুয়া ঘর জামাই ভাড়াই বা করবেন কেন? আর 1 লক্ষ টাকাই বা দেবেন কেন? বুঝতে পারছি না। তার মানে? না মানে এমন কেউ একজন আছে যাকে বিয়ে করলে সে কোনো টাকা তো নিতই না, বরং এই দুঃসময় আপনাকে অনেক সাহায্য করতে পারতো ম্যাডাম। কে সে? আছে ম্যাডাম, আছে। এমন কেউ একজন আছে যে আপনার জন্য প্রাণটা পর্যন্ত দিতে পারে। কারো প্রাণের দরকার নেই আমার। আপাতত এটা ছাপানোর দরকার আছে। আর হ্যাঁ, আমার হাত একেবারে খালি। 1000 টাকা দরকার।
আপনি আমাকে কিছু টাকা দিতে পারেন, মানে ধার? পারি তো ম্যাডাম, পারি তো। তবে হাজার কয়েক তো নেই, আপাতত এই শপ আছে কাছে ম্যাডাম। হ্যাঁ, এটাই হবে। থ্যাংক ইউ। ম্যাডাম এক সেকেন্ড, এই চালানটা একটা সই করে দেবেন, কালকে তো ডেলিভারি, এই চালানটা প্লিজ। ও শিওর। এ কি, এ তো 1 লক্ষ টাকা ফ্যাক্টরি মানে চালান। না না, আমি এতে সই করতে পারবো না। ম্যাডাম, ধরুন পারবো না। ম্যাডাম আপনার টাকা চাইতো, চাইতো আপনার টাকা চাইতো। হ্যাঁ। তো ম্যাডাম আমি সামান্য কর্মচারী, সামান্য টাকা মাইনে পাই, আমি আপনাকে কোত্থেকে টাকা দেবো ম্যাডাম? এটা ওই কোম্পানির অ্যাকাউন্ট থেকে দিচ্ছি। কিন্তু অত আপনাকে ভাবতে হবে না ম্যাডাম, অত আপনাকে ভাবতে হবে না। এই মালটা ডেলিভারি করে ফ্যাক্টরির যে ওই 20,000 টাকা লাভ হবে, তার থেকে তো আমি আপনার টাকাটা অ্যাডজাস্ট করে দেবো। বেশ, দেখবেন যেন করে গন্ডগোল না না হয়। না ম্যাডাম, কোনো গন্ডগোল হবে না, কোনো গন্ডগোল হবে না। আমি তো আছি ম্যাডাম, আমি তো আপনার সেবার জন্যই আছি। এবার আপনি আসতে পারেন। হ্যাঁ শুনুন, ম্যাডাম ম্যাডাম বলুন। পরশু দিনে যেন পাত্র চাই কলমে ওটা ছাপা হয়ে বেরোয়। একটা নাডু গড়ে গড়ে ঘরের মধ্যে চলে এসে গো। ধর 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 ধর, এই নাডুটা যখন আপনার উদ্দেশ্যে গড়ে এসে তখন আপনি খেয়ে ফেলেন দেখিনি এই নাডু। কোথেকে আসছো তুমি? তোমার নাম কি? এগে আমার নাম, হ্যাঁ। আমার নাম শ্রী হরিদাস পাল। হোয়াট? ইঞ্জিরিতে মিস্টার এইডি পল। হরিদাস পাল? এগে তা বাবা হরিদাস, এগে তুমি কোন খোঁয়ার থেকে উদ্ভূত হলে বাবা? আমি তো আমার মালিকের খোঁয়ার, ধ্যাৎ, মালিকের বাড়ি থেকে এলুম তো গো। ও, তা তোমার মালিকটি কে গো? কেনে কেনে শ্রী ভগবান দাস, আমি যার দাস মানে চাকর। ওনারে প্রেমে সিটি নিকেছেন, বে করবেন বই। এই ট্রেন না গো, পেন্টুলুন খুলে যাবে তো। আটু হলে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়ে গেছিল আর কি। বাবু না আপনার জন্য মিষ্টি পাইতেছেন আর পুল। মানছে চক্কি জল দেখলি আমার বুকের মধ্যে মোচড় মারে। মনে হয় যেন 5-7টা পাতি নেবু নেংড়ে দেশে হৃদয়। বাবুর মা আমারে খুব ভালোবাসে। আচ্ছা, খেতে দেন, পড়তে দেন। এই দেখেন না, পুজোর নতুন ডেচ দিয়েছেন। ডেট? বাবুর পুরনো ছুট ছুট। মিতু, উম, সত্যি রে? এটা একেবারে ভেরুয়া। আমারে কিছু বলতেছেন দিমশাইরা? না না, তোমায় কিচ্ছু বলা হয়নি। তাইলে আমার নাম ধরে ডাকলিন কেন? কি মরেছে? তোমার নাম আবার ভেরুয়া নাকি? আমার কত না, বাবা, আমার কত না, শ্রীকেষ্টর মতো আমার সত্য না। ফেরুয়া, খসর, সরে বাচ্চা, গাদা, পাঁটা আরো কত। বাবু না, আমার বাবু না আমারে মাঝে মাঝে আদর কইরেন না। বলো। এটি বলবো নি গো বাবুর স্পেশাল নাম। আমরা শুনবো, বলো বলো। বাবুরে বলে দেবেনি? আরে না 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 না, বাবু না আমারে মাঝে মাঝে আদর কইরে না, বলো বলি ডাকি। কি মিষ্টি নাম, হলুদ। বলো। এই বলদা, এই বলতে বলবি নি, ওটি বাবুর নাম না? তাই তো রে। আমার সঙ্গে মস্করা করবেন নীতি মশাইরা? এ মা, ছি ছি, তোমার সঙ্গে কখনো মস্করা করতে পারি? আসলে কি হয়েছে জানো, আমার বন্ধু না আসলে তোমার প্রেমে পড়ে গেছে। প্রেমে পড়াছে? আমার কি করে পড়লো গো? কি করে পড়লো? ফট করে ফট করে হট করে ফট পড়েছে? করে। মইরেছে? ও মা, মরবে কেন? এখন একটা হ্যাঁ বলে দিলেই তো বিয়েটা হয়ে যায়। মা গোঙাচ্ছে কেন রে? ওরে ওরে মারা, তুই কোথায় গেলি রে মা? মিতু সরে যা। ফিরেছে দেখে জানা রে, তোর বলদ হরিদাসের সঙ্গে সোনার পৃথিবীর বের হতিছে। মিতু, বলদ হরিদাস কত আরামে থাকবে, রাজপ্রাসাদে জামাই হবে, দুলতেলে গড়িতে পাশ্চাৎ দিয়ে বসে। আমার মা ছেলেবেলায় হাইরে গেছে গো, বেঁচে থাকলে দেখতে পেত হরিদাসের বউ। এ কি রে, এই যে দেখে পাঁচালি গাইতে শুরু করলো। মামলা ফিট। আরে দাঁড়া একটু,
টেস্ট করিনি। হরি, এগিয়ে একটা কথা বলবো? বলেননি গো। আমার না তখন থেকে কেবল ঠান্ডা ঠান্ডা লাগছে। আর লাগবে নি, ভরা যৌবন। আমি একটা কাজ করবো, বলো। আমি জয়ডে ধরে গরম করে দেবো। দমদম ধরে মরতেছিল, তুলতে পারুনি। তুমি বরং একটা কাজ করো, তুমি আমার ওই জুতোটা একটু এনে দাও না। জুতো? হ্যাঁ জুতো। জুতো আমি? জুতো তুমি। কি রে? পাটা নোংরা হয়ে গেছিল গো, তাই থুতু দিয়ে মুছে আনলে। ও নাও। বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড হরি, তুমি সব পরীক্ষায় পাশ করে গেছো। পাস করে গেছি। এই নাও আলমারির চাবি, ওই আলমারি খুলে তুমি তোমার সব সম্পত্তি ঢুকিয়ে রাখো। কাল তোমার সঙ্গে আমার বিয়ে। আজ থেকে কুমারী পরমা চৌধুরী হলেন শ্রীমতী পরমা পাল। শ্রী হরিদাস পাল এবং শ্রীমতী পরমা দেবী আজ থেকে তাদের নতুন বিবাহিত জীবন শুরু করবেন। আমার দপ্তরে 1 মাসের মধ্যে যদি এই বিবাহ সম্বন্ধে কোনো অভিযোগ না পৌঁছয়, অথবা এদের মধ্যে যদি কোনো বিবাহ বিচ্ছেদ ইতিমধ্যে না ঘটে, তাহলে আইনত সারা জীবনের জন্য এরা স্বামী এবং স্ত্রী হিসেবে গণ্য হবেন। সারা জীবনের জন্য নয়, মাত্র 1 মাসের জন্য। তা বাবুর কত ইচ্ছে ছিল ঘটা করে বিয়ে দেবেন, আলো জ্বলবে, সানাই বাজবে, লোকজন খাবে, শেষে কি না। দেয় মা, নাকে কান্নাকে তো না তো, যাও ভেতরে যাও। কে তুমি? কেন আমায় চিনতে অসুবিধা হচ্ছে? সেই জিতা জাগতা ওয়ান পিস শ্রী হরিদাস পাল। তার মানে তুমি রাতারাতি ভুল পাল্টে? হ্যাঁ, ভুল পাল্টে আমি এ বাড়িতে 1 মাস দাঁতে দাঁত চেপে পড়ে আছি শুধুমাত্র আজকের দিনটার জন্য। আজকের দিন? আজকে আমাদের বিয়ের নোটিসের 1 মাস পূর্ণ হলো। তাই আজ থেকে আমরা আইন সিদ্ধভাবে রেজিস্টার্ড স্বামী স্ত্রী। আজ থেকে আমি এবারে সত্যি সত্যি জামাই। এই সম্পত্তিতে তোমার যতটা অধিকার, ঠিক ততটাই অধিকার আমারও পরমা সুন্দরী। You cheat, চোর, ধোকাবাজ। তার মানে তুমি আমার সম্পত্তির লোভে? বেরিয়ে যাও বলছি। ও ভুলটাও করো না, আমাকে তাড়িয়ে দিও না। আমাকে তাড়িয়ে দিলে কিন্তু ওই টানা টাট না ডিভোর্স ফর্মে সই হবে না। আর যতদিন না আমি 1 লক্ষ টাকা পাচ্ছি, ততদিন আমি এ বাড়িতে থাকবো জামাই হিসেবে। আর আমার শর্ত অনুযায়ী তোমায় চলতে হবে। তবে হ্যাঁ, একটা কথা তুমি ঠিক বলেছো, আমি চোরটা চিটিংবাজ। কাগজে তোমার বিজ্ঞাপন পড়ে গভীর রাতে কাগজের অফিসে চুরি করতে ঢুকে তোমার বিজ্ঞাপনের সঙ্গে আমি তোমার নাম ঠিকানাটাও পেয়ে গেছিলাম। আর তাই তো ভগবান দাসের চাকর সেজে শ্রী হরিদাস পালের এ বাড়িতে আগমন। ভেবেছিলাম কটা দিন একটু বেকারত্বের যন্ত্রণা ভুলে একটু ভালো মন্দ খেয়ে পড়ে বাঁচবো, কিন্তু এখানে এসে দেখছি আমার দায়িত্ব আরো বেড়ে গেল। এখন আমি এখানে থাকতে হবে, 1 লক্ষ টাকা নিতে হবে, আবার তোমার মতো একটি জেদি অহংকারী বাচাল মেয়েকে সোজা করতে হবে। কথায় বলে গাধা পিটিয়ে ঘোড়া বানাতে হয়, আমায় তো একটি ঘোড়া পিটিয়ে গাধা বানাতে হবে। আমার দেখো কেষ্ট বাবাজি, একটু দেখো। দয়ামা যুধিষ্ঠির হনুমানচন্দ্র, তোমাদের আজ থেকে ছুটি, মানে এমন চলছিল। আজ থেকে বাড়ির সব কাজ করবে তোমাদের এই লাডলি দিদিমণি। হ্যাঁ নয় হ্যাঁ, তোমার কাজের ফিরিস্তি আমি ওই টেপা মেশিনে টেপ রেকর্ডারে রেকর্ড করে রেখেছি, শুনে করো। আর হ্যাঁ, তোমাকে আরো একটা কাজ করতে হবে, তোমাকে রান্না করতে হবে। সরি, রান্না করতে আমি পারি না। শিখতে হবে। কি? শিখতে হবে। আর যতদিনে সে রান্না মুখে দেওয়ার মতো হচ্ছে, সে রান্না তোমাকেই খেতে হবে। সে পুড়েই যাক আর আজ সে 2 থাক, তবে না তাড়াতাড়ি রান্না করতে শিখবে তুমি। আর আমাদের খাবার দাবার যদি একটা বড় হোটেল থেকে নিয়ে আসবে। আরে ভাই, বাঙালির ঘরে মেয়ে হয়ে জন্মেছো, ঘর মুছতে পারো না, বাসন মাজতে পারো না, রান্না করতে পারো না, তা কি হয়? তুমি একটা কাজ করো তো, আমার এই জুতোটা একটু এনে দাও তো। কি জুতো?
তোমার এত দুঃস্পর্ধা, তুমি আমাকে দিয়ে জুতো বাঁধতে চাইছো? না তো টানা টাট না 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 না, ডিভোর্স ফর্মে সই হবে না। যুধি, জুতোটা এনে দে। টানা টাট না 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 না, যদি না না তুমি তুমি তুমি। That's like a good girl. ওয়ে ওয়ে। কেমন আছো মা? আসুন আসুন, এক্ষুনি আপনার কথা হচ্ছিল। তাই নাকি? কেমন আছো বাবা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আর বলো না, টিকিট ফিকিট জোগাড় করতে করতে আমার দিল্লি থেকে আসতে দেরি হয়ে গেল। বাজে কথা বলো না দাদু। বাজে কথা? হ্যাঁ, আমার বিয়ের 1 মাস কমপ্লিট হয়ে গেছে আজ কদিন হলো। তা সত্ত্বেও তুমি আমাকে এরকম একটা ভণ্ড ধোঁকাবাজের সঙ্গে থাকতে বাধ্য করছো কেন? আমার তো মনে হচ্ছে আমার সম্পত্তি আমি কোনোদিনই পাবো না। পরমা, তুমি কি বলতে চাইছো যে তোমার সম্পত্তি আমি ধোঁকা দিয়ে গ্রাস করতে চাইছি? তাই তো মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে তুমি সব জেনে বুঝে আমাকে চিট করছো। দিদিমণি, পরমা, এসব তুমি কি বলছো আইন দাদুকে? পরমা আর একটা কথা বললে কিন্তু আমার হাত চলে যাবে। তুমি কে এর মধ্যে কথা বলার? আমি কে এর মধ্যে কথা বলার? আই সে ইউ শাট আপ। আরে ভাই বলো শাট আপ। শাট আপ। আরে তোমার এত দুঃস্পর্ধা, 2 পয়সার চাকর। আমি শুধু সোজা হাত চালিয়েছি, উল্টো হাত চালালে কিন্তু সব ডালে খুলে যাবে। মাপ চাও আইন দাদুর কাছে, মাপ চাও। আইন দাদু, আমাকে মাফ করে দিও। ছি ছি, এত বড় অপমান জীবনে আমার বোধহয় কেউ কোনোদিন করেনি। না আইন দাদু, ও তো আপনার নাতনির মতো, ও অন্যায় করেছে, মাপ তো চেয়েছে, আপনি ওকে ক্ষমা করে দিন। আর আমারও যে কি হলো, হাতটা হঠাৎ। না না বাবা, তুমি ঠিক করেছো। আমার নিজের ছেলে যা করতে পারতো না তুমি তাই করেছো। আর একটা কথা কি জানো, গত 22 বছর ধরে পরমার মা বাবা দাদু যা করাতে পারেনি তুমি তাই ওকে দিয়ে করিয়েছো, ওকে দিয়ে মাপ চাইয়েছো। আর আমার মনে হয় এটাই বোধহয় ওর সঠিক দাওয়াই। না আইন দাদু, শুধু ওর জন্য নয়, পৃথিবীর সব জেদি বাচাল অহংকারী ছেলে মেয়েদের জন্য এটাই হলো একমাত্র দাওয়াই। আজ আবার পুরনো ছবিগুলো দেখছো? আচ্ছা তো আম্মা, 20 বছর আগে এই দিনেই তো আনন্দ বাড়ি ছেড়ে চলে গিয়েছিল না? হ্যাঁ গো দিদিমণি, আজই তো 14ই বৈশাখ। তোমার অ্যালবামের পাতা উল্টে আনন্দকে খুঁজতে হবে না। ওরই যে আনন্দ। কি বলছো তুমি? হ্যাঁ গো দিদিমণি, আজ আমি ধরে ফেলেছি ওকে। মায়ের চোখে কদিন আর ফাঁকি দিয়ে থাকতে পারে সন্তান। নিচের ঘরে আনন্দর আলমারিতে তোমার টাকা গয়না সম্পত্তি দলিল সব চাবি দিয়ে রেখেছে আনন্দ। বলল পরমা যখন দরকার মনে করবে তখন যেন বার করে নেয়। নাও চাবিটা, নাও নাও। হরি, আমি হেরে গেলাম, তুমি কিন্তু কিছুতেই হারবে না। একমাত্র তুমিই পারবে পরমার মনের পরিবর্তন আনতে। আমায় কথা দাও, যতদিন না পরমার মনের পরিবর্তন হয় তুমি এ বাড়ি ছেড়ে যাবে না। কথা দিলাম। আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল, ভগবান তোমার সহায় হন। ন্যাকামি হচ্ছে না? ওখান থেকে টাকা পয়সা গয়না সমস্ত কিছু চুরি করে নিয়ে এসে চলে গেল, আর তুমি বলতে চাইছো তুমি কিছু জানো না? না, চুরি করে? হ্যাঁ চুরি করে। আমার ছেলে? কিন্তু চাবি তো দিদিমণির কাছে। চাবি তো দিদিমণির কাছে, চাবি তো আমাকে ধরিয়ে ছেলেকে দিয়ে সব সরিয়ে ফেলেছো। রাইট, সরিয়ে ফেলেছে? সত্যি তো? তার মানে হরি
চোর? ম্যাডাম ধরুন এটা। কি এটা? এটা ওই ঘুমের ওষুধ। ঘুমের ওষুধ? হ্যাঁ, ওই আমার জন্যই কিনেছিলাম আর কি। হরি ফেললে এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে তার মধ্যে এটা মিশিয়ে দেবেন। সেই শরবতটা হরির হাতে তুলে দেবেন, ঠিক যেভাবে একজন সতী সাধ্বী স্ত্রী তার ক্লান্ত স্বামীর জন্য করে, ঠিক সেইভাবে এমন ভাবে করবেন যেন ও কিছু টের না পায়। অ্যাক্টিং। তারপর? তারপর তারপর ঘুম। ঘুম? গভীর ঘুমে হরি ঘুমিয়ে পড়বে, আর মাঝরাতে আমি এসে ওর ঘুমন্ত বডিটাকে তুলে নিয়ে গিয়ে ফেলবো আমার ডেরায়। তারপর? তারপর জেরা, আর তারপর আপনার সব সম্পত্তি ফেরত। ম্যাডাম। কি বাবা শরবত? এটা তোমার জন্য বানিয়ে রেখেছি। আমার জন্য? একই কথা শুনি আজ মন্থুরার মুখে, এত দয়া? বারে, এতে দয়া কিসের? আমি ভেবে দেখলাম আমার ফ্যাক্টরিতে গিয়ে আমার কোম্পানির হিসেবপত্রের গরমিল বার করে তুমি তো আমারই উপকার করতে চাইছো, তাই আমারও তো উচিত স্ত্রী হিসেবে স্বামীর একটু দেখাশোনা করা। এই গরমে তুমি খেতে ফিরলে, তাই তোমার জন্য একটু শরবত বানিয়ে রেখেছি। স্ত্রী হিসেবে? হঠাৎ কি হলো যে? বেশ, আর তুই যখন সন্দেহ, তাহলে খেতে হবে না, যাও। এই আমি খাবো খাবো খাবো, আমি খাবো। আমি তো তোমার মধ্যে এই পরিবর্তন চেয়েছিলাম। আমি চেয়েছিলাম যে তোমার মধ্যে ফিরে আসুক কৃতজ্ঞতা বোধ। কেউ তোমার উপকার করলে তুমিও তার উপকার করো। ওয়ান্ডারফুল। ও গড, আই হ্যাভ ডান ইট। আই হ্যাভ ডান ইট ম্যান। যারা আমি আইন তোকে কথা দিয়েছি যে তোমার মধ্যে পরিবর্তন এলে আমি আবার তোমার সব সম্পত্তি তোমায় ফিরিয়ে দেব। আনন্দ। কিন্তু আমি বুঝতে পারছি যে তোমার মধ্যে পরিবর্তন এসে গেছে, আর তাই বসো 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 বসো। তুমি যেমন ভালোবেসে আমাকে শরবত বানিয়ে দিলে, আমার তো উচিত তোমার কিছু দেওয়া। আমি আবার সব কিছু তোমার নামে করে দিয়েছি। আমি ব্যাংকে গেছিলাম, আমি কোর্টে গেছিলাম। এই নাও, এই নাও পাসবুক, এই নাও লকারের চাবি। আর তোমার সম্পত্তির আমার নামের অংশটা আমি আবার কোর্টে গিয়ে তোমার নামে করে দিয়েছি, দলিল। সব তুমি আমি ফিরিয়ে দিলে? হ্যাঁ, সব। তাহলে তুমি চুরি করেছিলে কেন? তোমার মধ্যে পরিবর্তন আনার জন্য। আসলে আমি তো একটা চোর, তাই হয়তো চুরি করেই মানুষের মধ্যে পরিবর্তন আনতে চাই। পরমা, হ্যাঁ পরমা, তুমি তো আজ আমাকে চিনতে পেরেছ, কিন্তু আমি যেদিন প্রথম এই বাড়িতে আসি সেদিনই আমি তোমায় চিনতে পেরেছিলাম। আর তোমায় দেখে আমি অবাক হয়েছিলাম যে ফুলের মতো নিষ্পাপ দিদিমণিকে আমি এ বাড়িতে ফেলে রেখে চলে গিয়েছিলাম। সে কি করে এমন পাল্টে গেল, কি করে এমন জেদি অহংকারী অত্যাচারী হলো, কি করে? তোমার জন্যে। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্যে। ছোটবেলায় সবাই তোমাকে চোর বলেছিল, তোমার মা তোমাকে কি ভীষণ মেরেছিল, কিন্তু আমি তো তোমাকে চোর বলিনি। তবু তুমি কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আনন্দ? কেন তুমি আমার উপরে এত অত্যাচার করো? বাসন মাজা, ঘর মোছা, রান্না করা, এসব আমার কাজ নয় আনন্দ। তবু তুমি কেন আমাকে দিয়ে সব কাজ করাও? কেন আনন্দ, কেন বলো কেন? কেন করাই? কারণ আমি তোমায় ভালোবাসি বলে, তোমার ভালো চাই বলে, প্রতিটি মানুষ তোমায় ভালোবাসুক, শ্রদ্ধা করুক, সম্মান করুক, এটা চাই বলে। তুমি কেন বুঝতে পারো না কোনো মানুষই ছোট নয়, কোনো কাজই ছোট নয়? যে লোকটা তোমার বাড়িতে বাসন মাজে, ঘর মোছে, যে ড্রাইভার তোমার গাড়ি চালায়, যে শ্রমিকরা তোমার ফ্যাক্টরিতে কাজ করে, তারা সবাই তোমার মতো মানুষ। সেই মানুষগুলোকে, তাদের কাজকে যদি তুমি সম্মান না করো, শ্রদ্ধা না করো, তাহলে তারাই বা তোমায় সম্মান করবে কেন, শ্রদ্ধা করবে কেন? আর আমি তো 2 দিন বাদ এখান থেকে চলে যাব, তোমার এই ডিভোর্স ফর্মে সই করে তোমাকে মুক্তি দিয়ে। কিন্তু আমি চাই তুমি হয়ে ওঠো এক নতুন মানুষ। তুমি তোমার ফ্যাক্টরিকে দাঁড়াও এক নতুন ম্যাডাম। তোমার সামনে প্রতিটি মানুষ শ্রদ্ধায় মাথা নিচু করুক, তোমাকে সম্মান করুক, শ্রদ্ধা করুক।
তোমার বাড়ির কাজের লোকেরা যেন তোমায় ভয় না পায়, তোমায় ঘেন্না না করে। এক নতুন পরমা দেবীকে দেখে যেন তারা যেন তোমায় ভালোবাসে, সম্মান করে। বলো বলো, আমার স্বপ্নকে সত্যি করতে পারবে না তুমি? পারবো, পারবো আনন্দ, নিশ্চয়ই পারবো। তুমি এত সুন্দর কথা বলো, তুমি আমার এত ভালো চাও, কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে। বলো কি? বলো, আমাকে ছেড়ে আর কখনো কোথাও চলে যাবে না তো না? হয় না, আনন্দ, না তো হয় না। তুমি জানো না আমি কত খারাপ, অপদার্থ, ঠক, জোচ্চোর একটা। না আনন্দ, আমি এখান থেকে চলে গেলে তুমি একজন সত্যিকারের জ্ঞানী, গুণী, প্রতিষ্ঠিত লোককে বিয়ে করো। না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তোমরা নিশ্চয়ই সুখী হবে। আমি সুখী হতে চাই না, আমি তোমাকে ছাড়া সুখী হতে চাই না আনন্দ। আমি তোমাকে চাই, আমি তোমার হয়ে তোমার সঙ্গে বাঁচতে চাই আনন্দ। পরমা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, তোমার সঙ্গে বেরোবো। কোথায় যাবে তুমি? মন্দিরে। মন্দিরে? হ্যাঁ, মন্দিরে। একদিন তোমার দেওয়া যে শাঁখা, যে সিঁদুর আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, আজ মন্দিরে ঠাকুরের সামনে দাঁড়িয়ে সে শাঁখা, সে সিঁদুর তুমি আমায় পরিয়ে দেবে। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আনন্দ, মা? না, তুই আমাকে মা বলিস না, বলিস না আমাকে মা। একদিন তুই চুরি না করে চোর বদনাম নিয়ে বাড়ি ছেড়েছিলি, আর আজ তুই সত্যি সত্যি চুরি করলি। মা, তুমি যদি আমার সব কথা শোনো। না, আমি তোর কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না। মা। ছি 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 আনন্দ, তোর জন্যে এই বয়সে আমাকে চোর বদনাম নিতে হলো। চোর? ওরা আমাকে চোর বললো খোকা। তোমাকে চোর বললো কেন মা? কেন 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 মা, কেন? তুই দিদিমণির গয়না কাটি সব চুরি করে নিয়ে পালাসনি? বল বল আমাকে ছুঁয়ে বল, বল। আমি না, আমাকে তুই ছবি না, ছবি না আমাকে। আমি তোর কেউ নই, তোর মুখে মা ডাক শোনাচ্ছে, আমার মরে যাওয়া ভালো। না মা, তোকে ছেলে বলতে আমার ঘেন্না করে, বুঝেছিস? না মা, না ঘেন্না করে। না মা, না মা, না, এ কথা বলো না তুমি মা। খোকা, মা, তুই না বলেছিলি আর কোনোদিন চুরি করবি না, ডাকাতি করবি না, ভালো ছেলে হয়ে থাকবি। হ্যাঁ মা। তবে কেন কেন তুই চুরি করলি খোকা? বল বল, কেন চুরি করলি বল। আমি স্বীকার করছি আমি চুরি করেছি মা, আমি স্বীকার করছি আমি চুরি করেছি, কিন্তু বিশ্বাস করো মা, এই আমার জীবনের শেষ চুরি। আমি পরমার মধ্যে পরিবর্তন চেয়েছিলাম মা, তাই আমি চুরি করেছিলাম, কিন্তু মা পরমার মধ্যে পরিবর্তন এসেছে। আমি আবারও সব সম্পত্তিকে ফিরিয়ে দিয়েছি মা। ফিরিয়ে দিয়েছিস? হ্যাঁ মা, সব সব মা, সব। ওকে ডেকে জিজ্ঞেস করো না মা। জানো মা, ও যেন একটা ডিমের মতো, ভেতরে একটা কোমল কুসুম, ওপরে একটা শক্ত খো। মা, তোমার কাশি তো কমেনি মা? হ্যাঁ, তোমার কষ্ট হচ্ছে মা? একটু জল খাবে? জল খাবো খাবো, একটু জল খাও, জল খাও। মা, তুমি ওষুধ ঠিক মতো খাচ্ছ না মা? খাচ্ছি বাবা, খাচ্ছি। আর একটু খাও, আর একটু খাও, একটু খাও, একটু। ষাট ষাট, কাশি সেরে যা। ব্যাস মা, এবার আমাদের ছুটি, আমরা এখান থেকে চলে যাবো মা। একটা বস্তিতে গিয়ে ছোট্ট ঘর নিয়ে মায়ের পয়ে থাকবো। আমি দুহাত দিয়ে এখানে রোজগার করে তোমায় খাওয়াবো। তুই আমাকে কি খাওয়ালি খোকা? কেন মা? আমার গলা বুক চলে যাচ্ছে কেন? তোমার গলা বুক চলে যাচ্ছে? কি খাওয়ালি আমাকে? আমি তো তোমাকে মা, মা, আনন্দ, এই দেখো, মা। এই দেখো, আমি তোমার দেওয়া শাঁখা এনেছি, সিঁদুর এনেছি, চলো আমরা মন্দিরে।
ও মামা, কি হয়েছে আমার আনন্দ? মা। বলো না আমার কি হয়েছে? কি হয়েছে আমার? না, ওই মা খুব কাশছিল তো, তো আমি এই শরবতটা মাকে একটু খাইয়েছি। কেন তুমি চমকে উঠলে যে? কি ছিল এই শরবতে? ঘুমের ওষুধ। ঘুমের ওষুধ? আমার শরবতে ঘুমের ওষুধ? এই না, ঘুমের ওষুধ নয়, ঘুমের ওষুধ নয়। ঘুমের ওষুধে কেন গলা জ্বলে না, বুক জ্বলে না? তুমি সত্যি করে বলো যে কি ছিল? বিষ ছিল? বিষ নয়, নেপাল ঘোষ বললো ঘুমের ওষুধ। নেপাল ঘোষ! Don't touch my mother, for God's sake, don't touch my mother! অনেক করেছেন বড় দেবী, অনেক করেছেন। আর না, আর অভিনয় করবেন না। আমার মাটা মরে গেল। আমার বন্ধু। মা, মা চলো, আমি তোমায় হাসপাতালে নিয়ে যাবো। মা, আমি তোমায় হ্যালো, হাসপাতালে নিয়ে যাবো। হ্যালো অ্যাম্বুলেন্স। পরমা, আমি নেপাল। কি চাই? তোমাকে। এত বছর ধরে তোমার এই নরম তুলতুলে শরীরটাকে আমি আমার বুকের মধ্যে চেয়েছি। এখন বুঝতে পারছি অপেক্ষা করে ভুল করেছি। চলো আমার সঙ্গে, চলো। কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। সব সালাকে মেরে ফেলে রেখে দিয়েছি। বড্ড তেজ তোমার, তাই না? বড্ড তেজ। হ্যাঁ, আমার এতদিনের সাজানো স্বপ্নটাকে তুমি ভেঙে চুরমার করে দিতে চাও। চলো। না মানে তুমি যাবে না, তোমার ঘাড় যাবে। নেপাল, রাজত্ব নিবি না, রাজ করে নিবি না? বস, 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 শালা বস। বল, বল আমি নেপাল ঘোষ। বল আমি নেপাল ঘোষ। বলছি ফ্যাক্টরির সব মাল চুরি করেছি আমি। বলছি পরমা দেবীকে বিষ দিয়েছি আমি। বল শালা বল, আমার মা যদি হাসপাতালে মারা যায় তার জন্য দায়ী হবি তুই? বলছি বলছি আমি নেপাল ঘোষ। কারখানার সব মাল চুরি করেছি আমি। পরমা দেবীকে বিষ দিয়েছিলাম আমি। দয়মা যদি হাসপাতালে মারা যায় তার জন্য দায়ী হব আমি। সব দোষ আমার। বাবু, বলেন বাবু, এই হলো আসল অপরাধী। এই ফ্যাক্টরি সব মাল চুরি করেছে, এই আমার মাকে বিষ দিয়েছে। অ্যারেস্ট হিম। হ্যাঁ, অ্যারেস্ট আমি করব, কিন্তু একটা প্রমাণ আমার দরকার। একটা প্রমাণ। প্রমাণ বল সারা, বল কি প্রমাণ আছে তোর কাছে? ফ্যাক্টরির সব চালানগুলোতে সই করেছিল পরমা, আমি নই। আমার শরবতে বিষটা মিশিয়েছিল পরমা, আমি নই। কোনো প্রমাণ নেই স্যার, এগুলো আমায় মেরে কি করেছে? প্রমাণ আছে। কি প্রমাণ আছে? তোর স্বীকারোক্তি আছে আমার কাছে। আরে কিসের স্বীকারোক্তি? শুনবি? বলছি আমি নেপাল ঘোষ। কারখানার সব মাল চুরি করেছি আমি। পরমা দেবীকে বিষ দিয়েছিলাম আমি। দয়মা যদি হাসপাতালে মারা যায় তার জন্য দায়ী হব আমি। সব দোষ আমার। না সালা, ওরে আমি তোকে ছাড়বো না, আমি তোকে দেখে নেবো। ওরে আমি জানতাম মা, আমি জানতাম তুই ফিরে আসবে। পৃথিবীর কেউ তোমাকে কেড়ে নিতে পারবে না আমার কাছ থেকে। কেউ না মা, কেউ না, কেউ না, কেউ না। আমি তোকে কথা দিয়েছিলাম না কোনোদিন হারিয়ে যাব না তোর কাছ থেকে। মা, তাই তো ভগবান আবার আমাকে ফিরিয়ে দিল তোর কাছে। দিদিমণি, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, কাছে এসো। দিদিমণি? তুমি কাকে দিদিমণি বলছো? ও তো তোমার ছেলের বউ, বৌমা বলে ডাকো। নিশ্চয়ই। বৌমা, এসো মা। না মা,
আমি যাব না, আমি যাব না তোমার ছেলের কাছে। ও আমাকে খুব কষ্ট দিয়েছে, আমাকে খুব কাঁদিয়েছে। আমি ওর পায়ে ধরে বলেছিলাম তোমার কাছে নিয়ে যেতে, কিন্তু পা সরিয়ে নিয়েছিল। ওকে শাস্তি পেতেই হবে। বলো আমাকে শাস্তি দেবে। বলো পরমা, বলো। ওকে 100 বার কান্দর অভ্যাস করতে হবে। বেশ, পারবো নি গো, বুঝলে পাবে। পারবে না মানে? আমি কোনো কথা শুনবো না। চলো শক্ত করে কান ধরো। বেশ, আমি শক্ত করে আমার কান দুটি ধরতেছি, তুমি আমার পেন্টুলুন ধরো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।